এবার কলকাতায় শাকিব খানকে নিয়ে ওড়াদোড়া নাচলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বাংলার বুকে তুফান সিনেমায় ছিল প্রথম কাজ। যদিও এর আগে সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী, ইতিকা পাল। সাকিব ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে জানিয়েছিলেন, মিমি ভীষণ সুন্দরী, অনবদ্য একজন মানুষ। শাকিব খানের দুষ্ট কোকিল গানটি মাত্র 2 সপ্তাহে 45 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে এবং উড়াদুরা গানটি 68 মিলিয়ন ভিউ হয়েছে মাত্র 1 মাসের মধ্যে, যা ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের গানের রেকর্ড ভেঙে দিয়েছেন বাংলাদেশের এই সুপারস্টার। দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশেও মুক্তি পেয়েছে শাকিব খান মিমি চক্রবর্তীর তুফান সিনেমা। শাকিব খানের এই ছবি তুমুল সাড়া পেলেছে বাংলাদেশে, এখন মুক্তি পেয়েছে কলকাতায়। মানুষের মুখে মুখে শুধুই তুফানের প্রশংসা। বহুদিন পর যেন বড় পর্দায় আলোড়ন ফেলে দিলেন শাকিব খানের হাত ধরে মিমি চক্রবর্তী। যেহেতু তিনি বাংলাদেশের সুপারস্টার, সেই কারণে অনেকেরই আশা ছিল, কিন্তু এভাবে যে সব রেকর্ড ভেঙে দিবে সেটা বলার ভাষা খুঁজে পাচ্ছে না কলকাতার অনেক অভিনেতা অভিনেত্রীরাও। কলকাতায় মুক্তির পূর্বে এর আগেও বিদেশের নানা প্রান্তে রিলিজ হয়েছে শাকিব খান মিমির তুফান সিনেমা। সেখান থেকে ভালো পরিমাণে সাফল্যের আওয়াজ পর্যন্ত এসেছে এপার ওপার 2 বাংলায়। এবার ভারতের পালা। আগামীকাল ভারতের নানা সিনেমা হলে এই ছবিটি দেখা যাবে। রিলিজ করতে চলেছে এই সিনেমা। এই ছবিতে শাকিব খান এবং চঞ্চল চৌধুরী ব্যতীত কাজ করেছেন বাংলার অন্যতম জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তাদের মধ্যে মিমি চক্রবর্তীর নাম সকলেরই জানা, কিন্তু এছাড়াও অভিনয় করেছেন লোকনাথ দে, মানব সচদেবের মতো অভিনেতারাও। ভারত বাংলাদেশে মিলে এই সিনেমা আজ একাকার। শোনা গিয়েছে ভারতের অনেক সিনেমা বানানোর প্ল্যানিং করছেন এই সিনেমার পরিচালক রায়হান রাফিও। এমনকি বাংলার সুপারস্টার জিতের সঙ্গে তার কাজ করার ইচ্ছাও আছে, এমনটাও প্রকাশ করেছেন সাকিব। এর আগে এপার বাংলায় প্রিয়তমা ছবির মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তারপরেই মিমি চক্রবর্তী, এর পূর্বে যুক্তরাষ্ট্রের কর্টনি কফি, এর পূর্বে শ্রাবন্তী, এর পূর্বে ইতিকা পাল। এভাবে শাকিব খান এপার ওপার 2 বাংলায় সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করার পাশাপাশি সিনেমা হলগুলোতে সিনেমা প্রেমীদের উপচে পড়া ভিড় করার মতো একটা পরিবেশ সৃষ্টি করেছেন।